কাটোয়ার আরেকটি দর্শনীয় স্থান মাধাইতলা আশ্রম। কাটোয়া শহরেই কেশব ভারতীর কাছে সন্ন্যাস নেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বলা হয় সন্ন্যাস গ্রহণ করার জন্য কাটোয়া আসার পথে এই স্থানে বিশ্রাম করেছিলেন গৌরাঙ্গ। জগাই মাধাইয়ের মাধাই গৌরাঙ্গ বিরহে কাতর হয়ে কাটোয়া আসেন, কিন্তু সেই সময় কাটোয়া ছেড়ে চলে গেছেন চৈতন্যদেব। চৈতন্য মহাপ্রভুকে না পেয়ে ভেঙে পড়েন তিনি। খোঁজ নিয়ে জানতে পারেন গঙ্গার তীর ধরে কাটোয়া আসার পথে একটি মাধবী গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই গাছের নিচে হাজির হন মাধাই। বাকি জীবন সেখানে সাধন ভজন করেন। মৃত্যুর পরে সেখানেই সমাধিস্থ করা হয় তাকে। বেশ কিছু বছর পর বৃন্দাবনের এক বৈষ্ণব মাধাইতলায় আশ্রম গড়েন। এখনো অখণ্ড নাম সংকীর্তন চলে মাধাইতলা আশ্রমে। মাধাইতলা আশ্রমে প্রতিদিন অন্নপ্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। অন্নপ্রসাদ গ্রহণ করতে হলে সকাল 9টার মধ্যে মহারাজের নিকট কুপন সংগ্রহ করতে হবে। সকলে আসুন বৈষ্ণব তীর্থ কাটোয়ায় এবং দর্শন করে যান এই দর্শনীয় স্থানটি।